হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হইতেছে আপনারা বিগত দিন ধরে অনেকেই অনেক ধরনের ভিডিও এক্সপেকটেশন রাখতেছেন, অনেকেই কমেন্ট করতেছেন। তো ধারাবাহিকভাবে আমি তাজুল ভাই আবার নতুন করে আপনাদের কমেন্টসের উপরে প্যাসেজ করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার পাশাপাশি আজকে আপনাদেরকে যেটা বলবো বা যেটা দেখাবো, আমার কবুতরের লফটে এখন পর্যন্ত কত জোড়া কবুতর রয়ে গেছে এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসেই কিভাবে কোন কবুতর থেকে কিভাবে বাচ্চাটা বের করতে পারতেছি বা আদৌ আমি কবুতর পালন করে স্বয়ংসম্পূর্ণ রূপে আপনাদেরকে চ্যালেঞ্জ করে যে কথাগুলো বলি, তার পাশাপাশি আমি কি কবুতরের কাছ থেকে রেজাল্টটা পাইতেছি কিনা। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাবো, একদম ঘুরে 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 দেখাবো, আবার প্রত্যেকটা কবুতর দেখানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় অনুরোধ করবো আপনাদের কাছে, ইটস এ হাম্বল রিকোয়েস্ট করব যে যারা কবুতরের পিকচারগুলো দেখবেন, ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেকেই আনমনস্কভাবে এড়াই যান, এড়ায় না গিয়ে ভালোভাবে দেখে শুনে বোঝার চেষ্টা করবেন, যাতে করে আপনার খামারে যেই কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ সেই কবুতরগুলো থেকে যাতে আপনি আমার এই প্যাটার্নটা অবলম্বন করতে পারেন তথা সুন্দর রেজাল্টটা বের করতে পারেন। চলেন তাহলে আমার কবুতরগুলো দেখা যাক। আর যারা কবুতরগুলো দেখবেন অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলবেন অথবা সুবহান আল্লাহ বলবেন। কেন? আপনারা জানেন যে মানুষের নজর সত্য, এটা হার্স ট্রু এবং ইউনিভার্সাল ট্রু নজর সত্য। তো তার পাশাপাশি আপনাদেরকে দেখাই, চলেন কথা আস্তে আস্তে বলি এবং আস্তে আস্তে আমার কবুতরগুলাকে দেখাই। আপনারা যারা আমি তাজুল ভাইকে কবুতর কেন্দ্র চিনে থাকেন, তাদেরকে আমি অ্যাডভাইস করব যে একটা কবুতরের কাছ থেকে যখন আপনি পারফেক্টলি ভাবে জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে চাবেন, ঠিক তখন পারফেক্টলি একটা এনভায়রনমেন্ট তাদেরকে দিতে হবে তথা সুন্দর একটা ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে দিতে হবে, একটা পরিবেশ তাদেরকে দিতে হবে। তাহলেই আপনি কবুতর পালন করে এই কবুতরের কাছ থেকেই আপনার স্বপ্নযাত্রায় আপনি আগায় যেতে পারবেন। এখানে যতগুলা কবুতর আপনাদেরকে দেখাইলাম, প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন বয়সের বাচ্চা, এগুলো এখন পর্যন্ত ডিমের জন্য রেডি হইতেছে, সবে মাত্র পেয়ারেন্স তৈরি হয় নাই, ডিম বাচ্চা করে নাই, তবে আলটিমেটলি এদেরকে পেয়ার আপ করা হয়েছে, শুধুমাত্র সময়ের ব্যবধানে এরা ডিমে চলে আসবে, রাইট? তো আপনারা যেটা এই সেট আপটা দেখলেন, এটা থেকে টার্নিং করে আপনাদেরকে যদি আমি নেক্সট স্টেজে দেখাই, সেটা হলো এখানে এক জোড়া বেবি দেখতেছেন, এগুলাও এখন পর্যন্ত ডিম বাচ্চায় হয় নাই বা এদেরকে আমি পেয়ার আপ করছি, এদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার ফলেই কিন্তু এরা অনেক অতি দ্রুত কিন্তু গ্রো করতেছে, রাইট? তো সুন্দর খাবার ব্যবস্থাপনা, পানি পরিষ্কার দেওয়া, ইভেন এদেরকে গোসল করানো, সঠিকভাবে গ্রিড খাবার দেওয়া, সঠিকভাবে ভিটামিন মিনারেলসের ডোজটা করানো, এগুলা প্রতিনিয়ত আমার একটা রুলসে থাকে বা আমার একটা ডোজ করে থাকি। এগুলোর পরিপ্রেক্ষিতে আমি এদের কাছ থেকে জোড়ায় জোড়ায় বাচ্চা পাই, রাইট? তো এর পাশাপাশি এই যে কবুতরের জোড়া দেখতেছেন আলহামদুলিল্লাহ এরা ডিম নিয়ে বসে আছে পারফেক্টলি ভাবে, এরা প্রতি মাসে ডিম বাচ্চা করতেছে, কোনো ধরনের কোনো ডাউট নেই, কোনো সংকোচ নাই। ইনশাআল্লাহ আমি খুব সুন্দর সাবলীল ভাবে আমি প্রত্যেকটা কবুতরের কাছ থেকে আলহামদুলিল্লাহ খুব স্বাচ্ছন্দ্য বোধ ভাবে আমি জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারতেছি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তবে ভাই আর একটা কথা মাইন্ডে রাখবেন, আপনারা দেখেন এই যে বাচ্চাটা রয়ে গেছে, পাশাপাশি আবার ডিম দিয়ে ফালাইছে, গতকালকে একটা ডিম কমপ্লিট করছে এবং এই যে দেখেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে দুইটা বাচ্চা রয়ে গেছে। হ্যাঁ, এখানে ওই যে ওয়ান পিস একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা আমি আরেক জোড়ারে শর্ট আউট করে দিয়েছি, এটা আপনাদেরকে বলছিলাম। তো আপনাদেরকে যদি দেখাই, দেখি বাবা, দেখি দেখি দেখি, একটু দেখাও দেখাও দেখাও, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন দুইটা ডিম ইনশাল্লাহ ব্লাড জমে গেছে, হয়তো অল্প কিছু দিনের ভিতরেই এগুলা থেকে আমি বেবি পাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চাই। তো এগুলো আমার মাস্টার পেয়ার কবুতর, আলহামদুলিল্লাহ খুব স্বয়ংসম্পূর্ণ ভাবে এরা ডিম বাচ্চা করতেছে। এখানে দেখেন ওই যে বাচ্চা রয়ে গেছে, এগুলা কবুতর খুবই অ্যাগ্রেসিভ, তো যার কারণে হাতে ধরে 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 দেখানোটা খুবই মানে টাফ হয়ে যায়, কারণ অনেক মারধর করে আমাকে, বুঝছেন? এই যে দেখেন ওই যে মাশাআল্লাহ দুইটা বাচ্চা রয়েছে, দেখছেন? একদম স্কেলিং করা দুইটা বাচ্চা, কারণ এই কবুতরগুলো আমি আলহামদুলিল্লাহ মাস্টার পেয়ারে গঠন করতে পারছি। এবং মাস্টার পেয়ার কবুতরের বৈশিষ্ট্য আপনারা জানেন যে নিজেদের ডিম বাচ্চা নিজেরা পারফেক্টলি ভাবে করে। এখানে যদি আপনাদেরকে দেখাই, অলরেডি ব্লাড এসে গেছে, বাবা আঘাত করো না, আঘাত করো না, মারো না, মারো না, এই যে এই যে এই যে দুইটা ডিম দেখছেন ব্লাড এসে গেছে, দেখেন কি পরিমাণ যে আঘাত করে আমারে, মানে অলরেডি আমার স্কিন একদম জ্বালাফালা জ্বালাফালা করে ফেলে। এখানে দুইটা বাচ্চা বের হয়েছে গত 3 দিন চলে, আজকে 3 দিন বয়সে দুইটা বাচ্চা। তো দেখেন দেখা যায় কিনা, একটু দূর থেকে নেওয়ার চেষ্টা করি, কারণ কাছে গেলে একটু ব্লারিনেস আসা যায় আর এদেরকে স্পষ্ট দেখাতে পারি না। ওই দেখেন দুইটা বাচ্চা রয়ে গেছে, দেখছেন এই যে দুইটা বাচ্চা। তো এগুলো পর্যাপ্ত লেভেলে আমার অনেক আঘাত করে। আর এগুলো হলো আমার বিভিন্ন বয়সের বাচ্চা, আস্তে 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 যদি আপনাদের দেখাই, এরা খাবার খেয়ে বসে আছে। এখানে এক জোড়া কবুতর আছে, খুব রিসেন্টলি 10 থেকে 15 দিনের ভিতরেই এরা ডিমে চলে আসবে, এদের লাইফে একটা ডিম দিবে। এখানে আর একটা পেয়ার আছে আলহামদুলিল্লাহ, এই পেয়ারটাও অলরেডি ডিম নিয়ে বসে আছে। দেখি বাবা, দেখি, হ্যাঁ ওই যে দেখছেন,
ওই যে দেখেন দুইটা ডিম, হ্যাঁ ডিম নিয়ে বসে আছে। তো এগুলা হলো অরিজিনাল ব্লাড লাইন মেনশন করে আসলে এই কবুতরগুলা আলহামদুলিল্লাহ সঠিকভাবে ডিম বাচ্চা করতেছে। এগুলা বিভিন্ন বয়সের বাচ্চা ভাইয়া, এগুলা বিভিন্ন বয়সের বাচ্চা, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন, এখানে এই যে এক জোড়া কবুতর আছে, ওই যে একটা বলছিলাম যে একটা বাচ্চা আলাদা করছে, এই যে একটা বাচ্চা, আর ওই যে আবার ডিম দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আবার ডিম দিয়ে দিচ্ছে। এগুলা হলো বাচ্চা, হ্যাঁ এগুলো হলো বাচ্চা। এটা হইলো আবার মাস্টার পেয়ার কবুতর, ওই যে এক জোড়া বাচ্চা রয়ে গেছে দেখেন, ওই যে এক জোড়া বাচ্চা রয়ে গেছে, এগুলো হলো মাস্টার পেয়ার কবুতর। তো এই হলো আমি তাজুরুল ভাইয়ের আলটিমেটলি কবুতরের খামারের সেট আপ, যেই সেট আপে আমি দীর্ঘদিন যাবত কবুতর লালন পালন করে আসতেছি। তো ধৈর্য সহকারে যারা আমার পুরা কবুতরের সেট আপটা দেখলেন, ইনশাল্লাহ আমি মনে করি সবাই মাশাল্লাহ বলবেন। আর আরেকটা বিষয় রিকোয়েস্ট করি যে ভাই, আপনার যদি ইচ্ছা থাকে যে আপনার কোনো একটা সেক্টরে কাজ করে সেখান থেকে বেটার একটা রেজাল্ট আপনি বের করবেন, তাহলে একদম হার্ট থেকে ওন করে হৃদয় থেকে ভালোবেসে ওইটার জন্য কাজ করে যাইতে হবে। তাহলে টুডে অর টুমোরোতে আপনি ওখান থেকে এস্টাবলিশড হতে পারবেন, আই মিন সফলতা অর্জন করতে পারবেন। তো আমি তাজুল তো আরো ব্যতিক্রম নয়, আমি দীর্ঘ প্রচেষ্টার ফলে সঠিক একটা গাইডলাইন, সঠিক একটা ম্যানেজমেন্ট ক্রিয়েট করার পরে, সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েশন করার পর হচ্ছে হলো যে আমি এই রেজাল্টটা বের করে আসতে পারতেছি। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি সামনেতে এটাকে আরো বেশি ডেভেলপ করতেছি, আরো অনেক ইন্টারনালি অনেক কাজ আছে, এই কাজগুলা করার ট্রাই করতেছি, সর্বোচ্চটা ট্রাই করতেছি যাতে করে আমি এদের কাছ থেকে আরো বেশি কিভাবে আহ, অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন ভেবি বের করা যায় সেই চিন্তার লক্ষ্যে কাজ করতেছি। এগুলাও পর্যায়ক্রমে ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানে শেষ করছি, দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসতে পারি কিনা। আল্লাহ হাফেজ, সবাইকে রমজান মোবারক, আসসালামু আলাইকুম।